এই বৃষ্টির দিনে একদম মুখরোচক আর মুচমুচে একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা বিকেলে চায়ের সঙ্গে থাকলে একদম জমে যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খেতে ভীষণ মজার হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে। আর একবার বানালেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক দর্শক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরির জন্য প্রথমে দুইটা বড় সাইজের আলু এরকম করে কাট করে সিদ্ধ করে নিয়েছে। এখন গরম থাকতেই এগুলোকে ম্যাশ করে নিতে হবে। আমি এটাকে এরকম একটি চালনির উপরে নিয়েছি। এখন এটাকে ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু এভাবে না করে পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারবেন, তবে এভাবে ম্যাশ করে নিলে আলুর মধ্যে আর কোনো লাম্পস থাকে না, খুবই স্মুথলি আলুগুলো ম্যাশ হয়ে যায়। এখন একটু সময় নিয়ে আলুগুলোকে এভাবে ম্যাশ করে নিতে হবে। আর আলু গরম থাকতে এই কাজটি করে নিতে হবে, না হলে কিন্তু আলু ঠান্ডা হয়ে গেলে দেখা যায় আলুগুলোকে আর ভালো করে ম্যাশ করা যায় না, তাই গরম থাকতেই এই কাজটি করে নিতে হবে। তো এই পর্যায়ে আমাদের সম্পূর্ণ আলু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চামচ পরিমাণ দিয়ে দিব চাট মশলা। এই নাস্তাটি বানাতে খুবই কম উপকরণ লাগে, তবে খেতে দারুণ মজার হয়। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম একটি ডিমের হলুদ অংশ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা এখানে চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন, বা চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখন এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটি করে নিচ্ছে। তো এগুলোকে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছে। তবে যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে চিলি ফ্লেক্স বা ঝালের গুঁড়া যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তো এখন এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে এরকম একটি ডো তৈরি করে নিয়েছে। এখন আমি এখানে একটি বেকিং পেপার নিয়েছি। আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে চাইলে এখানে সাদা কাগজ ব্যবহার করতে পারবেন, আবার চাইলে যেটাতে রুটি বেলেন ওখানেও কিন্তু এটাকে ভালো করে স্প্রেড করে নিতে পারবেন। তো প্রথমে এভাবে তেল লাগিয়ে নিতে হবে, এতে করে সহজে উঠে আসবে। এখন এর উপরে আমি আগে থেকে মিশিয়ে রাখা মিশ্রণটিকে দিয়ে দিলাম। এখন এটাকে সমান করে চারপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে। আর এটাকে এরকম একটি চারকোনা শেপ দিয়ে নিতে হবে। তো এইভাবে চারকোনা শেপ দিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে কেটে নিব। এরকম লম্বা লম্বি করে এটাকে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। তো এখন কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এভাবে এটাকে আলাদা করে নিচ্ছি। এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিতে হবে। একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিব। আর এই নাস্তাগুলোকে ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলটিকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে, আর চুলার আঁচটিকেও হাই ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো এভাবে একটি একটি করে একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিব। এখন এইগুলোকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তো যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন এইভাবে উল্টে দিব অপর সাইডটিকে ভেজে নেওয়ার জন্য। এভাবেই উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুইটা সাইড মচমচে করে ভেজে নিয়েছে।
আর এখন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব। তো ভালোভাবে তেল ঝরিয়ে এখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। এখন আমি নাস্তাগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব। আর বাকি নাস্তাগুলোকেও এভাবেই ভেজে নিতে হবে। এখন পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করার পালা। তো আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। এই বৃষ্টির দিনে বিকেলের চায়ের সঙ্গে যদি এত মজাদার একটি নাস্তা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। অনেক বেশি মজমজে আর মজাদারি নাস্তাগুলো কিন্তু সবাই অনেক পছন্দ করে খাবে। খেতে ভীষণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।